কেমন করে ফতোয়া দিব, এই ফতোয়াটা কি হবে আমাদের জানা নাই। শরীয়তের পাতা উল্টা পাল্টে আপনার শেষ হয়ে গেল। আল্লাহু আকবার। কেউ যেন আপনার ফতোয়া লিখতে পারে না, এর ফতোয়াটা কি হবে। তারা চিন্তা করতে লাগলো, কেউ আরবে নামাজ পড়ছে, ওই সময়তে নিশ্চয়ই কেউ আরবে না হলে পারো ইরানে নিশ্চয়ই নামাজ পড়তে আছে, একই টাইমে অনেক মানুষ ইবাদত করে, অতএব এই কথার ফসলা আমরা দিতে পারবো না। আল্লাহু আকবার। মুআজ্জাজ মুহতারাম, তারা কি করলো, তারা আপনার সবাই যেন আপনার নত স্বীকার করলো। মসলা আপনার আস্তে 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 জানো গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আপনার মসলা এসে পৌঁছে গেল। যেমনই আপনার মসলা পৌঁছে যাওয়া, বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতে আছেন, বলে বাবা এটা কোনো মসলা হলো নাকি, এটা আমার কাছে একবারে কমন, এটা সমস্যা সমাধান করা আমার কাছে যেন একটা চুটকির খেলের মতো। আল্লাহু আকবার। মুসলমান যতগুলো আপনার লোক ছিল সবাই আপনার অবাক হয়েছে বিরাদার, সব আপনার হয়রান পেরেশান। আল্লাহু আকবার। ও মুআজ্জাজ মুহতারাম, এই কথা আপনার আস্তে আস্তে মুফতিদের কান পর্যন্ত পৌঁছে গেল। মুফতি সাহেবরা আপনার আস্তে আস্তে বিরাদার একে একে করে আল্লাহর ওলি হযরত গাউসে সামদানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আপনার হাজির হলেন। সবাই আদব সহকারে নত শিরে ঝুঁকিয়ে বলতে আছে, বলে হুজুর আমরা ফতোয়ার কিতাব উল্টে পাল্টে শেষ করে দিলাম, হুজুর আমরা কোনো মতে যেন এর উত্তর পেলাম না, আপনি বলছেন এটা খুবই আসান। আল্লাহু আকবার। গাউসে সামদানি তাও বলতে আছেন, বলে হ্যাঁ এই মসলাটা অত্যন্ত আসান। বলে হুজুর তাহলে মসলাটার উত্তর কি হবে, আসলে সমাধানটা কি হবে। আল্লাহু আকবার। মুসলমান এ বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, গাউসে সামদানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, এর সমস্যার সমাধান হবে একটা জায়গা যেতে হবে। বলে হুজুর কোথায় যেতে হবে। বলে এটা বাগদাদের মাটিতে হবে না, এটা ইরানের মাটিতে হবে না, এটা পাকিস্তান ইরান তেরানের মাটিতে হবে না। বলে তাহলে কোথায় হবে। গাউসে আজম বলতে আছেন, শুনো সোজা মক্কায় চলে যাও, আর মক্কাতে যাওয়ার পরে যেমন করে হোক আল্লাহর কাবার চত্বরটা খালি করে দাও, হারাম শরীফকে খালি করে দাও, আর আল্লাহর কাবার চত্বরটা খালি করে দেওয়ার পরে ওই ব্যক্তিকে বলে দাও ও যেন আল্লাহর কাবার তওয়াফ করবে। আর শুনে নাও আল্লাহর পবিত্র ঘর কাবা, এটা তওয়াফ করা হচ্ছে একটা ইবাদত, আর পৃথিবীতে একটাই মাত্র কাবা, দ্বিতীয় কাবা আর নাই। অতএব যখন ওই ইবাদত করবে ওই ইবাদতের অংশীদার পৃথিবীতে আর কেউ হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাহ। তার কারণ কাবার ইবাদত করে, কাবার তওয়াফ করবে ওটা ইবাদত, আর এই ইবাদতে অংশীদার কেউ হতে পারবে না। এজন্য কি পৃথিবীতে কাবা শরীফ মাত্র একটা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে গাউসে আজমের গানের রাসাই কত দূর পর্যন্ত। আল্লাহু আকবার। হে বিরাদার, ও গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরও আপনার উনি ওয়াজ করতেন না। কি করতেন না? জোরে বলুন। ওয়াজ করতেন না। কিন্তু এখন তো মাশাআল্লাহ এটা মুনশি ওয়াজ করছে। এখন তো সুবহানাল্লাহ মিজান পড়া ছেলেও আপনার ওয়াজ করছে, ফতোয়াও দিচ্ছে, বলে এটা হারাম। হ্যাঁ, হালাত আপনার এখন বর্তমান। আর মাশাআল্লাহ মুসলমানও আপনার সুবহানাল্লাহ হে বিরাদার দেখাই না আপনার আসলে এই আলিম নাকি, বলে আওয়াজ যদি মধুর হয় ওকে ডাকো ওয়াজ শোনো। মাশাআল্লাহ এটা সবচাইতে বড় মুফতি আজম এখন আম পাবলিকের কাছে। কিন্তু বিরাদার আমরা পীর মাশায়েখ মাননে ওয়ালা মানুষ, সুন্নি মুসলমান, সৈয়দি সরকার আলা হযরত ফাজিল বেরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে পীর অপরদিকে মুজাদ্দিদ। আল্লাহু আকবার। অপরদিকে আপনার সবচাইতে ওনার বড় পরিচয় কোন আশিক নবী আশিক রাসূল। উনি বলছেন কি যদি আলিম না হয় তার মুখ থেকে বক্তব্য শোনাই যায় নয়। সুবহানাল্লাহ বলা যাবে না? তাহলে কত ইহতিয়াত করতে হবে। গাউসে আজম এতটা ইলমের অধিকারী, তারপরেও উনি ওয়াজ করতেন না, তাকরীর করতেন না। তাকরীর তো জরুরি, তাকরীরের দরকার আছে। তার কারণ আল্লাহু আকবার, আপনি এখান থেকে যাবেন বরতলা, কেউ যদি আপনাকে বলে বরতলা যেতে একটা জায়গাতে বাঘ বসে আছে, আপনি সাবধান হয়ে যাবেন, বাঘ আক্রমণ করলে বাঘের আক্রমণ প্রতিহত করবেন। কিন্তু যদি কেউ না বলে অসাবধানতায় যাবেন, আপনাকে বাঘ আক্রমণ করবে, কিছুই করতে পারবেন না। তাকরীরের কাজ হচ্ছে এটাই, অজানা জিনিসগুলো মানুষের কান পর্যন্ত পৌঁছে দেওয়া হয় যাতে মানুষ একটু সাবধান হয়ে যায়। অতএব এই জালসা জীবনের মাহফিল এটা একরকম চলতি ফিরতি মাদ্রাসা, একটা চলতি ফিরতি আপনার মাদ্রাসা দরকার তো আছে বিরাদার। কিন্তু করবে তারাই আল্লাহ যাদেরকে ও সালাহিয়াত দান করেছেন বিরাদার। তো গাউসে আজম এত বড় জ্ঞানী হওয়ার পরেও আপনার ওয়াজ করতেন না।
কিন্তু ওটা এমন একটা ভয়ানক সময় ছিল যে সময়তে আপনার ওয়াজ খুব জরুরি ছিল। গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আপনার উনি শুয়ে আরাম করতে আছেন। গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আপনার আল্লাহু আকবার কেউ নয়, বরং গাউসে আজমের সামনে আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গিয়েছেন। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আমার আকা মুস্তাফা হাজির। আল্লাহর নবী আপনার গাউসে আজমকে বলতে আছেন, বেটা আব্দুল কাদের, তুমি ওয়াজ নসিহত কেন আরম্ভ করো না? কিসের জন্য তুমি ওয়াজ করছো না? আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, বলে হুজুর আমি হচ্ছে একজন আজমি আর এরা হচ্ছে আরবি। হুজুর আমার জবান যদি এদিক ওদিক হয়ে যায়, যার জন্য আমি ভয়ে আমি আব্দুল কাদের এখন পর্যন্ত ওয়াজ করি না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মুসলমান গাউসে আজমের মতো ব্যক্তি আপনার চিন্তা করছেন আর বলছেন, হুজুর যদি আমার জবান থেকে একটু 19-20 হয়ে যায়, এ চিন্তা করে আমি ওয়াজ করি না। আল্লাহর নবী বলতে আছেন, ও বেটা আব্দুল কাদের, কিন্তু বর্তমান তোমার জন্য ওয়াজ খুব জরুরি, তোমাকে ওয়াজ করতে হবে, অতএব ওয়াজ আরম্ভ করে দাও। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন, ও বেটা আব্দুল কাদের, একবার তুমি মুখটা খুলে দাও। আব্দুল কাদের জিলানী মুখটা খুললেন ব্রাদার। নবী পাক আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার নয় ব্রাদার, দুইবার নয়, বরং তিন বার গাউসে আজমের মুখে নিজের থুতু মুবারক দিলে। কয়বার দিয়েছেন বাবু? 3 বার পান করেছেন গাউসে আজম। আল্লাহর নবী বলতে আছেন, ও বেটা আব্দুল কাদের, আজ থেকে আমি রাসূলুল্লাহ, আমি তোমার নবী, আজ থেকে আমি তোমাকে ওয়াজ করার অনুমতি দিলাম। সুবহানাল্লাহ। মন ভুললো না, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাদ্রাসায় একটা বাচ্চা পড়ে মৌলভী হয়, ওয়াজের অনুমতি পায়। আল্লাহু আকবার বিরাদার। কিন্তু যাকে ওয়াজের অনুমতি স্বয়ং নবী পাক দিচ্ছেন বিরাদার, উনি কেমন ওয়াজিন হবেন? আল্লাহু আকবার। নবী পাক আকা মুস্তাফা বলতে আছেন, বেটা আব্দুল কাদের, আজ থেকে আমি তোমাকে হুকুম দিলাম, ওয়াজ আরম্ভ করো। বর্তমান সময়ে ওয়াজ তোমার খুব জরুরি। আল্লাহু আকবার। গাউসে সামদানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাতের পরে একটা দিন আপনার অপেক্ষা করলেন, তারপরের রাতে যেন গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। আজকের রাত্রিতে আপনার নবীকে নয়, বরং আজকের রাত্রিতে গাউসে আজম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্ন দেখতে আছেন। গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্ন দেখলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, ও আব্দুল কাদের, কেন তুমি ওয়াজ করো না? গাউসে আজম বলতে আছেন, বলে হুজুর আমি ওয়াজ করি না এজন্য, যদি আমার জবানটা 19-20 হয়ে যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, ও বেটা আব্দুল কাদের, এক কাজ করো, মুখটা খুলো। গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখটা খুললেন ব্রাদার। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে একবার দুইবার হযরত আলী দুইবার মাত্র নিজের থুতু মুবারককে রেখেছে। সুবহানাল্লাহ। গাউসে আজম বলেন, হুজুর দুবার কেন? আর দিবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হুজুর আর দিবেন না? হযরত আলী বলছেন, ও বেটা আব্দুল কাদের, আমি নবীর আগে কেমন করে বাড়ি? আহা। বুঝতে পারেননি? কি বুঝলেন? গত রাত্রে নবীর সাথে দেখা, নবীর সাথে কথা, নবী আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে 3 বার থুতু দিয়েছেন। আর তার পরের রাত্রিতে হযরত আলী গাউসে আজমের স্বপ্নের ডেফিনেশন, শব্দের বর্ণনা দিতে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বেটা আব্দুল কাদের, আমি নবীর চাইতে আগে কেমন করে বাড়ি? গত রাত্রিতে তোমার রাসূলুল্লাহ তোমার মুখে 3 বার থুতু দিয়েছেন, আমি কেমন করে 3 বার দিই? আমি সব সময় তো নিচে, এজন্য আমি 2 বার দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 2 বার দিলাম। আল্লাহু আকবার। গাউসে আজম হে বিরাদার, আল্লাহু আকবার। এর পর থেকে আপনার উনি তাকরীরের ময়দানে পা রাখলেন, মানে ওয়াজ নসিহতের ময়দানে পা রাখলেন, ওয়াজ করতে আরম্ভ করলেন। আল্লাহু আকবার। ওনার ওয়াজের তাসির কি ছিল জানেন? আল্লাহর ওলি মুআজ্জাজ আগেই বলেছে, আপনার একটু আগে কালকে একবার শুনিয়েছি, জবান ওলির হয়, কিন্তু মুআজ্জাজ ওই জবান থেকে বার হয় ওটাই আল্লাহু আকবার, যেটা আল্লাহ পাক রব্বে কায়নাত
হে বিরাদার উনাকে বলিয়ে নিন। সুবহানাল্লাহ। আর জবান অলির হয়, কিন্তু এই জবান থেকে যেটা বার হয় যে আওয়াজ, আল্লাহু আকবার, হে মুআজ্জাজ, এই আওয়াজ সবার কান পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আল্লাহু আকবার আল্লাহ গ্রহণ করেন। বেশ। আল্লাহ গ্রহণ করেন। মুআজ্জাজ গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজ করতেন, আর ওনার ওয়াজের মাহফিলে এক নয় দুই নয় বরং ৭০-৭২ হাজার মানুষ জমায়েত হতো। সুবহানাল্লাহ। মাইক ছিল না তখন, তো আপনার মাইক ছিল না কি দূর দূর পর্যন্ত আপনার চোখ টেঙে দিবে। গাউসে আজম মুখে ওয়াজ করতেন। আচ্ছা একটু আন্দাজ করুন তো, একটা লোক যদি আপনার মুখে ওয়াজ করে, এখন আমাকে যদি বলেন মাইক বন্ধ মুখে ওয়াজ করেন, কতক্ষণ বলতে পারবো? আধা ঘন্টা বলার পরে বলে আর পারবো না, দম টানা, এখন ছুটি। আর যদিও আধ ঘন্টা চালাই তো সামনে যারা থাকবে তারা শুনতে পাবে, পিছনওয়ালা কিছু শুনতেও পাবে না, বুঝতেও পারবে না। ঠিক বললাম না? বলবেন। এবার যদি বুঝতে না পারে, শুনতে না পায়, ও থাকবে বসে? থাকবে গো? থাকবে না, আপনার পালাবে। চল কিছু তো বুঝাও যায় না, শুনতেও পাই না, মৌলবীর আওয়াজ আসে না, এমনি পালাবে। ৭০-৭২ হাজার মানুষ গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, বাগদাদের মাটিতে, বাগদাদের সরজমিনে উনি ওয়াজ করছেন। ৭২,০০০ ৭০,০০০ মানুষ জামায়াত। যেমন করে আগে ওয়ালা শুনতো, তা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ ঠিক অনুরূপ আপনার পিছে ওয়ালাও শুনতো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আব্দুল কাদের তুমি জবান চালাও, আওয়াজ তোমার মুখ থেকে বার হবে, আর ওই আওয়াজ তোমার শ্রোতা পর্যন্ত, তাদের কান পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তাআলা। বাহ বাহ। তাহলে আপনার এটা কেমন করে সম্ভব? মুআজ্জাজ সামনে কেরাম, গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, যখন ওয়াজ করতেন, ওই ওয়াজ মাহফিলে শুধু মুসলমান থাকতো তা নয়, বরং ওনার ওয়াজ মাহফিলে মুসলমান মধ্যে আপনার ইহুদি খ্রিস্টান তারাও থাকতো। শুধু মানুষ থাকতো তা নয়, বরং ওনার ওয়াজ মাহফিলে জিন জাতি পর্যন্ত থাকতো, জিনারা পর্যন্ত আমার আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে ওয়াজ ও নসিহত শুনতেন। সুবহানাল্লাহ। একদিকে আপনার যেমন ওয়াজ নসিহতের কাজ গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, আরম্ভ করলেন। অপরদিকে বিরাদার, নিশ্চয় মনে আছে আপনাদের কালকে বলেছিলাম কি, গাউসে আজম যখন আসেন দুনিয়াতে, তো 1100 মা গোটা আপনার মাশাআল্লাহ জিলান শহরে, গোটা জিলান এলাকায় 1100 মা গর্ভবতী ছিলেন। 1100 মায়ের পেট থেকেই পুত্র সন্তান আপনার জন্মগ্রহণ করেছিল। আল্লাহু আকবার। হে মুআজ্জাজ সামিনে কেরাম, তাই কবি বড় মধুর ভাষাতে বলেছিলেন, বিরাদার, প্রথম ভূমিষ্ঠিত এলেন কারামত নিয়ে, ওই 1100 মায়ের হলো না একটাও মেয়ে। আল্লাহু আকবার। ওলির স্কুল নিয়ে যারা গাউসে পাক দুনিয়াতে এসেছিলেন, একদিকে যেমন তাকরীরের ময়দানে, অপরদিকে গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, এদিকে আপনার মাশাআল্লাহ ট্রেনিং শুরু করলেন। যারা বেলায়েতের ট্রেনিং নেওয়ার ইচ্ছা, যারা ইলমে মারিফাত শিখার ইচ্ছা, আল্লাহু আকবার, তাদের জন্য গাউসে আজম মুআজ্জাজ সামিনে কেরাম একটা পাঠশালা, একটা আপনার ব্রাদার কোচিং, আমরা যেটা বুঝি মাশাআল্লাহ, একটা সেন্টার আরম্ভ করলেন। অপরদিকে আল্লাহু সামাদ ওয়াজ নসিহতে যারা আসতো, অংশগ্রহণ করতো, তারা তো একরকম আপনার যা শিখতো। আল্লাহু আকবার। গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আপনার বাগদাদের মাদ্রাসা কাদেরিয়া, যে মাদ্রাসা গাউসে আজমের হাতে তুলে দেওয়া হয়, আল্লাহু আকবার, এ মুআজ্জাজ মুহতারাম, এ মাদ্রাসা কাদেরিয়ার দরসগাহতে বসে গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, হাদিসে পাক পড়াতে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উনি কোন দরের পীর, কোন দরের পীর? ওয়াজের দিকে দেখবেন তো আল্লাহু আকবার, অনুপতি প্রাপ্ত আপনার নবী পাক আকা মুস্তাফার নিকটে। বিরাদার, যদি আপনার ইলমে মারিফাতের দিকে দেখেন তো আল্লাহু আকবার, আল্লাহর পক্ষ হতে আপনার নির্বাচিত, তার কারণ আল্লাহ তাকে ওলি করে মায়ের পেটে পাঠিয়েছিলেন। আল্লাহু আকবার। এবার দার্শনিক দিকে দেখবেন, আলিমের দিকে, আলিমানা দিক, তোরই এত বড় আপনার একজন আলিম, আল্লাহু আকবার, ছোটখাটো কিতাব নয়, যত আপনার ভারী কিতাব গাউসে আজম নিজের মাদ্রাসাতে উনি নিজে পড়াতেন। নিজের মাদ্রাসাতে উনি আপনার নিজে পড়াতেন। মুআজ্জাজ, বড় আফসোস বিরাদার, আজ তো আপনার জাহিলও বলছে আমি পীর। যদি কিছু বলতে যায় বলছে এটা কেমন করে হয়? হ্যাঁ, গাউসে আজম তো একটা চোরকে পীর বানিয়ে দিয়েছে, আছে না? গাউসে আজম একটা চোরকে পীর বানিয়ে দিয়েছে।
আমি আলিম না হলে পীর হতে পারি না? বলে আবে শোন, গাউসে আজমের বিষয় আলাদা, তোমার বিষয় আলাদা। গাউসে আজমের বিষয় আলাদা, তোমার বিষয় আলাদা। আল্লাহু আকবার। গাউসে আজম একজন চোরকে ওলি বানানোর আগে গাউসে আজম কি করেছেন জানেন? গাউসে আজম নিজের কাছে ডেকে আল্লাহু আকবার সিনাতে সিনা ভিড়িয়ে তাকে সুন্দর করে চেপে ধরে আগে ইলমে মারিফাত সিনা টু সিনা ট্রান্সফার করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। সুবহানাল্লাহ। আগে ইলমে মারিফাতের আলিম বানিয়েছেন, হ্যাঁ, শরীয়তের আলিম বানিয়ে দিয়ে তারপরে মাশাআল্লাহ উনি বলেছেন কি যাও তোমাকে দায়িত্ব দিলাম, আজ থেকে তুমি বেলায়েত প্রাপ্ত। তোমার মধ্যে পাওয়ার আছে। আল্লাহু আকবার। আফসোস বিরাদার, সদা আফসোস হে মুআজ্জাজ। আল্লাহু আকবার। নবী পাক আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র নূরি জবান ইরশাদ করেছেন, সময় একটা আসবে এত ভয়ানক, আল্লাহু আকবার, ইলম উঠিয়ে নেওয়া হবে, ইলম উঠিয়ে নেওয়া হবে, অতএব মান বীজ কিছু হবে না। মুআজ্জাজ সামনে কেরাম, যে সে নিজেকে আল্লামাও দাবি করবে আর যে সে নিজেকে আপনার পীর মাশাইখও দাবি করবে। একবার দরুদ পড়ুন, ইনশাআল্লাহ আগে শোনাবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। একদিন এক বুড়ি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মৌলভী সাহেব শুধু বলছে সুবহানাল্লাহ, আপনারা বলবেন না? মায়েরা চুপ থাকবে, আপনারা বলেন একটু, হ্যাঁ, মোহাব্বতে বলেন না গো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল মাদাদ ইয়া গাউসে আজম বলেন। আল মাদাদ ইয়া গাউসে। আলহামদুলিল্লাহ, মোহাব্বতে সুবহানাল্লাহ বলতে হয় বাবু, তার কারণে সুবহানাল্লাহর বরকতি আপনার মজাই আলাদা। শোনাচ্ছি ইনশাআল্লাহ, আপনার সুবহানাল্লাহর মজা কথা শোনাচ্ছি, আগে মানকাবাতটা শুনুন। একদিন এক বুড়ি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তরে। বুড়িকে বলে সকলে, ও গো বুড়ি শোনো না, আর গাউস পিয়াই ব্যথা তোমার বলে তুমি দেখো না। বুড়িকে বলে সকলে, ও গো বুড়ি শোনো না, আর গাউস পিয়াই ব্যথা তোমার বলে তুমি দেখো না। আল্লাহ ওয়ালা পীরের দোয়ার সরে পাবে তুমি তোমার সব কিছু ফিরে। কাঁদতে হবে না কো আর, ও গো কাঁদতে হবে না কো আর, তোমায় এমন করে। একদিন এক বুড়ি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তরে। বুড়ি সে তখনই গো পীর জিলানির কাছে, আর বলতে থাকে যা ব্যথা তার বুকে গাঁথা আছে, বলতে থাকে যা ব্যথা তার বুকে গাঁথা আছে। বুড়ি সে তখনই গো পীর জিলানির কাছে, আর বলতে থাকে যা ব্যথা তার বুকে গাঁথা আছে। পীর দাও ফিরায়া সন্তান মোরে, বউ আনতে গেল যে বিয়ে করে। যার জন্যতে কেঁদে যায় আজ, ও গো যার জন্যতে কেঁদে যায় আজ 12 বছর ধরে। একদিন এক বুড়ি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তরে, বসে কাঁদে
আপন ছেলের তরে। ঘটনা সে বুড়ির মুখে পীর জিলানী শুনিয়া আর দরবারে জানাই খোদার হাত দুটিকে তুলিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘটনা সে বুড়ির মুখে পীর জিলানী শুনিয়া আর দরবারে জানাই খোদার হাত দুটিকে তুলিয়া। রহমত হলো খোদার বুড়ির পরে, ডোবা তরিয়ে লো যে ঘাটেতে ফিরে। হারুন বল কি তাকত, ও গো হারুন বল কি তাকত, দেখো না মোর পীরের একদিন। তকবীর, নারে তকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। ও গো হারুন বলে, ও গো হারুন বলে কি তাকত, দেখো না মোর পীরের একদিন। এক বুড়ি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তরে। আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ। हरदम ज़बा से निकालो पाक नबी मुहम्मद। हरदम ज़बा से निकालो शफीआना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। मुअज्जज मोहतरम गौसे आज़म রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে আপনার যেমনই আপনার আল্লাহ পাকের ওলি, অপরদিকে আপনার আলিমে দ্বীন। আল্লাহু আকবার। একদিকে আপনার যেমন করে বিরাদার অজ ময়দানে আপনার নামলেন, অজ নসিহত শুনিয়ে আপনার কাফিরদেরকে মুসলমান বানাতেন। অপরদিকে গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা কাদিরিয়ার আপনার দরগাহে বসে আল্লাহু আকবার গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার হাদিসে পাকের দার্স দিয়ে একজন আল্লাহর বান্দার সিনার মধ্যে আপনার আল্লাহু আকবার ইলমে শরিয়ত আপনার ভরে দিতেন। আল্লাহু আকবার। ইলম দিয়ে মালামাল করতেন। অপরদিকে গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলমে মারিফাত যারা সন্ধান করতে চায় গৌসে আজম তাদের আপনার ট্রেনিং দাওয়াতেন। আল্লাহু আকবার। বিরাদার ও গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান লোক দলে দলে আসতো। আল্লাহু আকবার। গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের মনের বেদনা দুঃখগুলো খুলে বলতো, হে আব্দুল কাদের জিলানী, এই হচ্ছে আমার দুঃখ। হে আব্দুল কাদের জিলানী, এই হচ্ছে আমার সমস্যা। হে আব্দুল কাদের জিলানী, এই হচ্ছে আমার সমাধান, এই হচ্ছে আমার সমস্যা। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন মুরিদের উপরে আপনার এত দয়াশীল ছিলেন, যখনই আপনার মুরিদদের এই সমস্যার কথাগুলো শুনতেন আব্দুল কাদের জিলানী হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে বলতেন, আল্লাহ গো আমার এই মুরিদের তুমি এই মুশকিলটা আসান করে দাও। সুবহানাল্লাহ। বিরাদার আল্লাহ পাকের নবী আপনার বলেছেন যেটা হাদিসে বুখারী, একটু আগে আপনাদের শোনাতাম, একটু আগে শোনালাম, ওয়া ইন সালানি দাউদ আন্নাহু ওয়া লা ইন ইস্তাজানি লাউইজান্নাহু। চাওয়া মাত্র আল্লাহ পাক রব্বে কায়নাত আল্লাহর ওলিদের আপনার চাওয়াতে আল্লাহ তাআলা রাজি হয়ে যান। আল্লাহ পাক দিয়ে থাকেন। বিরাদার কৌসে সামদানি বাগদাদের মাটিতে বসে মুরিদদের জন্য আল্লাহর কাছে চাইতেন। বিরাদার আমার আল্লাহ পাক বলতেন, আব্দুল কাদের আমি তোমার খাতিরে যাও, আমি তোমার এই মুরিদের মুশকিলটা দূর করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বিরাদার মুআজ্জিজ মুহতারাম, এই আপনার বাগদাদি আল্লাহু আকবার। হে মুসলমান, একজন ব্যক্তি বড় আশা রেখেছিল যে আমি গাউসে আজমের হাতে হাত রেখে বায়াত কবুল করব, আমি গাউসে আজমের মুরিদ হব। কিন্তু এই ব্যক্তি আল্লাহু আকবার মুআজ্জিজ মুহতারাম গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মুলাকাত করতে পারেননি, কিন্তু উনি দূর থেকেই
হে বিরাদার, এটা বলেছিলেন মুখে, হে গাউসে আজম, কাল হাসরের ময়দানে আমাকে নিজের মুরিদদের খাতায় গণ্য করে দিন। সুবহানাল্লাহ। ইন্তিকালের আগে অঙ্গীকার করলেন। গাউসে আজম নিজের আপনার মারিফাত গায়ে বসে বলেছিলেন, শোনো, অমুক জায়গায় আমার অমুক একজন মুরিদ যার ইন্তিকাল হয়েছে, আমি আব্দুল কাদির আমার মুরিদের খাতায় তাকেও গণ্য করে নিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে বিরাদার, গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কে কেউ দেখেনি, যদি আপনার শুধু মুখে বলে আমি গাউসে আজমের মুরিদ, তো বিরাদার ওটাও কবুল। বাবা, সুবহানাল্লাহ। অনেক বড় লিখনি আছে এর উপর, অনেক বড় লিখনি। আসলে আপনার বেলায়াত ও সিলসিলা থেকে আপনার চলে আসছে, ও সিলসিলা বাদ দিয়ে বেলায়াতের দরজা লাভ করা সম্ভব নয়। এবার আপনাদের জন্য বলি, আপনার মাশাআল্লাহ, আচ্ছা, পীরের মুরিদ হওয়া কি ফরজ? পীরের মুরিদ হওয়া কি ফরজ? কি বলেন আপনারা? কেউ যদি জানেন তো বলবেন। উত্তর নাই, পীরের মুরিদ হওয়া ফরজ নয়, মনে রাখবেন, সুন্নাত না, এটা হচ্ছে মুস্তাহাব। কি বললাম? হাক্কানি সাচ্চা পাক্কা পীর খুঁজতে খুঁজতে যদি আপনার লাইফ শেষ হয়ে যায়, শেষ হয়ে যাক, কিন্তু আপনার জন্য এটা কাম্য নয় যে আপনি কোন আল্লাহু আকবার কোন ভণ্ড ক্ষীর খাওয়া পীরের মুরিদ হবেন। এটাই শরীয়তের হুকুম। খুঁজুন, হাক্কানি পীরের সন্ধানে থাকুন, পেলেই আপনি বায়াত কবুল করুন, কোনো আপত্তি নাই। তার কারণ আল্লাহু আকবার, পীরের হাতে বায়াত হওয়া, হে মুআজ্জিজ মুহতারাম, এটা শরীয়ত নিষেধ করেনি, অতএব অবশ্যই জায়েজ। কিন্তু এটা নিষেধ করা হয়েছে কি হাক্কানি ওলি ছাড়া তার মুরিদ হওয়া জায়েজ নয়। যেতে পারলাম? একজন ব্যক্তি আপনার হাক্কানি পীর খুঁজতে লাগলো, হাক্কানি পীর খুঁজতে লাগলো। আল্লাহু আকবার, হে মুআজ্জিজ, কোন পীর জানেন? বলে গাউসে আজম আমার এলাকা আসবেন, গাউসে আজমকে দেখব। যেদিন গাউসে আজমের সাথে মুলাকাত হবে, তো মাশাআল্লাহ আমি গাউসে আজমের হাতে হাত রেখে মুরিদ হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ, আশাই থাকে বিরাদার, কিন্তু গাউসে আজমের সাথে মুলাকাত নাই। একদিন আপনার ওই আল্লাহর বান্দা বড্ড বিরক্ত হলো, বাড়ি থেকে আপনার বের হলো, বলে আজকে আমি যাকেই পাবো, আজকে প্রথম যাকে দেখবো আমি তার মুরিদ হয়ে যাব। সুবহানাল্লাহ। যাকে দেখবো প্রথম তার মুরিদ হয়ে যাব। আল্লাহু আকবার। মুসলমান, গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে আপনার মুরিদ হবেন বাসনা ছিল, মুলাকাত হয় নাই। আল্লাহু আকবার। তাই আজ কিরা কসম করে বেরিয়েছে, আজ যার সাথে প্রথম দেখা হবে, আজকে রাত্রে আমি যাকে দেখব, প্রথম ব্যক্তিকে দেখা মাত্র আমি তার মুরিদ হয়ে যাব। ব্রাদার, এশার নামাজ ধরেন কমপ্লিট, লোকজন বসে আছে, আল্লাহু আকবার, লোকজন আপন আপন বাড়ির এলাকা, আপন আপন এলাকায় বাড়িতে। এই ব্যক্তি আপনার বের হলো বাড়ি থেকে, অপেক্ষা করতে আছে, প্রথম যাকে দেখব তার মুরিদ হয়ে যাব। আল্লাহু আকবার। মুসলমান, হে ব্রাদার, ওই ব্যক্তি আপনার কি হলো, কি দেখলো? ওই ব্যক্তির সঙ্গে প্রথম যার মুলাকাত হলো, আল্লাহু আকবার ব্রাদার, ওই ব্যক্তি আপনার কোন ওলি ছিল না, কোন পীর ছিল না, ওই ব্যক্তি যেন আপনার একজন পাকা চোর ছিল। আল্লাহর বান্দা এই লোকটাকে আপনার দেখা মাত্রই দড়িয়ে গিয়ে জড়িয়ে ধরে বলতে আছে, হুজুর আপনি আমাকে মুরিদ করুন। নিশ্চয়ই গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে পাঠিয়েছেন, আপনি নায়েবে আব্দুল কাদির হয়ে আজকে আমার এলাকাতে এসেছেন, অবশ্যই আপনি আমাকে মুরিদ করুন। এ চোর বলতে আছে, ভাই তুই ছেড়ে দে, আমি কোন নায়েবে গাউসে আজম নই, আমি গাউসে আজমের কোন আমি নায়েবে নই, অতএব আমি হচ্ছে একটা পাক্কা চোর, আমাকে নিয়ে ঝগড়া ঝামেলা করিস না, ছেড়ে দে। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা আপনার কোনো মতেই ছাড়ে না। মুআজ্জিজ মুহতারাম বলে, হুজুর মুরিদ আজকে আপনাকে করতেই হবে। এবার আদার এই লোকটা কে ছিল? আল্লাহু আকবার। এই লোকটা আপনার যদিও চোর ছিল, কিন্তু এই ব্যক্তি আপনার গাউসে আজমের মুরিদ ছিল। সুবহানাল্লাহ। যদিও চোর ছিল, কিন্তু গাউসে আজমের মুরিদ ছিল।
বলেছিল হুজুর আমি মুরিদ হব ইচ্ছা করি, কিন্তু হুজুর একটা কাজের জন্য মুরিদ হতে পারি না। বলে কি? বলে হুজুর মুরিদ হব তো মুরিদ হলে তো অনেক কিছু মানতে হবে, এই ছাড়তে হবে, ওই ছাড়তে হবে, ওই ছাড়তে হবে। তা আমার যেমন পেশা চুরি করা, তা আপনার মুরিদ হলে তো চুরি করা ছাড়তে হবে। আমি চুরি করা ছাড়লে আমি খাবো কি? ওই জন্য আপনার মুরিদ হই না। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা মুচকে এসে বলছেন, যা তোর জন্য চুরি ছাড় থাকলো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হিকমত কি? গাউসে আজম তাহলে চোরের সাপোর্ট করতেন না মুসলমান? আসলে ফতোয়া হচ্ছে এই, যদি দুটো খারাপিতে আপনাকে গ্রাস করে, দুটো খারাপি, তো যেটা কম খারাপি ওটার উপরে কায়েম থাকেন, বড় খারাপিটা আগে ছেড়ে দেন। তার কারণ একই সঙ্গে দুটো ছাড়া তাকত আপনার ভিতরে নাই। একটা ছেড়ে দেন, একটা ধরেন, একটা থাক, ইনশাআল্লাহ আস্তে আস্তে ওটাও দূর হয়ে যাবে। এটা উসুল বললাম একটা আপনার শর্টকাট করে। গাউসে আজম বলেন তুই আমার মুরিদ হয়ে যা, তুই চুরি করবি, কোনো অসুবিধা নেই, কোনো আপত্তি নাই। এই চোর ভাগল ভালোই তো, আমি চুরিও করতে পাবো, মুরিদও হয়ে যাব, আর গাউসে আজমের মুরিদ হওয়ার ফলে কিয়ামতের মাঠে আমি জান্নাতও পেয়ে যাব। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।